আর এক গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। এটা এক গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। এদের একটা ক্লাব চালানোর ক্ষমতা নিয়ে এসছে রাজ্য চালাতে। দেখুন, আমাদের আমরা লজ্জিত, এই বাংলায় এরকম মুখ্যমন্ত্রী বা এদের রাজত্ব আমাদের দেখতে হচ্ছে। আমরা দুঃখিত। চিৎকার করে বলেছি, সেটা হয়তো আমার আরেকটু সফটলি বা একটু বুঝিয়ে বলা দরকার ছিল। হয়ে গেছি হর্তাকর্তা বিধাতা নিজেকে মনে করছি, হাঁটলাম, আমি একটু ফুটেজ খেলাম একটুখানি একদম কিন্তু উনি এটা বুঝতে পারছেন না, উনি ডাইনি বুড়ি হয়ে যাচ্ছেন নাকি। কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে অবশ্যই। আমরা এটা নিয়ে রাজনীতি করছি না, কিন্তু সরকারকে প্রশ্ন করলেই বিরোধীরা বিরোধিতা করছে, বিরোধীরা অ্যান্টি ন্যাশনাল, দেশদ্রোহী। সরি, দেখুন, এটা অত্যন্ত দুঃখজনক। উনি নতুন নতুন রাজনীতিতে এসছেন, কি আর বলবো, রাজনীতিতে নতুন টুকটাক এরকম হবে, আস্তে আস্তে করে হয়তো ঘষে মেজে পরিষ্কার হয়ে যাবেন আর কি। তো দেখুন, জাতীয় কংগ্রেস সব সময় মানুষের পাশে ছিল। আমরা ক্ষমতায় না থাকি, আমরা দরকারে ছিলাম, প্রয়োজনে ছিলাম, আজও আছি। যদি প্রয়োজন হয় এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য রাস্তায় গিয়ে শুধু দুধ কেন, জাতীয় কংগ্রেস মানুষের পাশে পাশে বসে খাবো, খিচুড়ি খাওয়ানো, তাদেরকে সমস্ত রকমভাবে ব্যবস্থা করা, সেই দিকে আমরা কিন্তু সচেষ্ট। তবে কি বলুন তো, যাতে দর্জি তো সূচ ফোটানোটা জানে। ফুটপাত ফাঁকা করুন, কিন্তু তার আগে তাদের রিহ্যাবের পুরো চেষ্টাটা করুন। এই যেটা আপনারা এতদিন চালিয়ে এসেছেন না, সেটা কিন্তু আজ ঠিক হচ্ছে না। আপনাদের ব্যর্থতা, আপনাদের অ্যাকাউন্টেবিলিটি, আপনাদের জবাবদিহি যখন আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তখন আপনারা বলতে পারবেন না যে আমরা বিরোধিতা করার জন্যে ফর দ্য সেক অফ অপোজিশন আমরা কথা বলছি। আপনারা সরকারে এসেছেন কিছু প্রতিশ্রুতি দিয়ে, কিছু প্রচার করে। সেখানে যেখানে যেখানে আপনাদের ব্যর্থতা হবে, সেখানে সেখানে কথা বলার সম্পূর্ণ অধিকার, মৌলিক অধিকার নাগরিক হিসেবে আমার আছে, বিরোধী দলের রাজনৈতিক কর্মী হিসেবেও আমার আছে। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এদের, যারা আমাদের মার্জিনালাইজ সেকশন সমাজে, যারা দরিদ্র মানুষ, যারা সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের প্রতি বিজেপির আসল মানসিকতা কি, সেটা এখান থেকে প্রতিফলিত হয়। দেখুন, ফুটপাত থেকে যারা জবরদস্তি দখল করেছে, সেটা হকার হোক বা অন্য কোনো মানুষ হোক, তাদেরকে রিহ্যাব করার একটা প্রসেস থাকতে পারে। সরকার বলতে পারে ফুটপাতটা চলার জায়গা, সেটা ক্লিয়ার করা দরকার, সেটা আমরা মানছি, কিন্তু রিহ্যাব করার প্রসেস কোথায়? আপনি গিয়ে বকাঝকা করে বাচ্চার দুধ গরম হচ্ছে সেটা বন্ধ করে দিয়ে একটা ভূকার্ত শিশুর সামনে আপনি কি এক্সাম্পল সেট করছেন? বিরোধীরা বিরোধিতা করার জন্যই রয়েছে। আমি বাচ্চার দুধ কেড়ে নিয়ে নিই, যদি এতই আপনাদের দয়া হয় আপনারা এক গ্লাস দুধ নিয়ে তো দেখা করতে দিতে পারেন। দেখুন, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি জানেন তো, এর থেকে বোঝা যায় যে এদের মানসিকতাটা কত নিম্ন স্তরে চলে গেছে। আমরা সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা আপনাদের কাছে পৌঁছতে পারিনি, হয়তো কোথাও জাতীয় কংগ্রেসের খামতি রয়ে গিয়েছে। কিন্তু দেখুন, একটা মানুষ তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, আমি নিজেও দেখলাম, সেখানে প্রায় তাদেরকে বাজে কথা বলে, এখানে এটা কি পেয়েছো, এখানে সংসার করবে নাকি, আপনারা জায়গা দেননি কেন? আজকে যেখানে আপনারা মোদিবাবুকে বলছেন দেশের প্রধানমন্ত্রী, তার রাজত্বকালে মানুষের এই হাল কেন? কেন আজকে পশ্চিমবঙ্গের মানুষকে বাইরে কাজ করতে যেতে হয়? কেন আজকে পশ্চিমবঙ্গের মানুষকে ফুটপাতে বাস করতে হয়? কেন এখানকার বাচ্চাদের এই অবস্থা? তার জবাব কি বিজেপি সরকার দেবে না? সেখানে আপনারা মন্ত্রীরা নেমে রাস্তায় নেমে আপনারা জঞ্জাল পরিষ্কার করছেন। যে জঞ্জাল আপনারা দলে ঢোকালেন এই ঋত তৃণমূলকে, সেই জঞ্জাল পরিষ্কার করছেন না কেন? সেটা আগে বাংলার মানুষকে জবাব দিন। আগে বলুন যে ঋত তৃণমূলের মধ্যে যারা যারা আপনাদের সঙ্গে রয়েছেন, যারা যারা বিভিন্নভাবে বিভিন্ন ঘটনায় যারা জড়িত, আমার বলতেও লজ্জা লাগছে, তাদের বিচার এখনো হলো না কেন? তারপরে আপনারা ফুটপাত পরিষ্কার করবেন। এই অবস্থায় প্রশ্ন যদি করি, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই অবস্থায় মানুষকে আসতে হলো কেন? আপনারা জানেন, বিদেশ থেকে যখনই আমাদের দেশে, এই ভারতবর্ষে বা দিল্লিতে যখনই প্রতিনিধিরা আসেন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আসেন, তখন এখানে বস্তিগুলোকে ঢেকে দেওয়া হয়। এটা আপনারাই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, আপনারাই মানুষের সামনে তুলে ধরেন। তাই এই ঢাকাঢাকি আর কতদিন বলুন? সবটাই তো এখন ওপেন হয়ে গেল। আর কতদিন? যে রাজ্যে, যে ভারতবর্ষে ছাত্র যুব সুরক্ষিত নয়, যে ভারতবর্ষের ছাত্র যুবরা প্রধানমন্ত্রীর এগেনস্টে তারা রাস্তায় নামতে বাধ্য হন, তাদেরকে এই কথা মানায়? যেখানে প্রধানমন্ত্রীকে প্যালেট গান ছুটতে হয় ছাত্রদের, যেখানে যুবদেরকে রাস্তায় বসে ভিক্ষে করতে হয়, যেখানে ছাত্ররা বাংলায় যেখানে ছাত্ররা আন্দোলন করছিলেন, যেখানে শিক্ষকদের রাস্তায় বসতে হয়, সেখানে এই কথা মানায় না। আপনারা আগে, ওই যে বললাম, আগে পার্টির জঞ্জাল পরিষ্কার করুন, তারপর না হয় এই জঞ্জাল পরিষ্কারে আমরাও আপনাদের সঙ্গে হাত লাগাবো। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ঘটনাটা হলো, উনি কলকাতাতে বোধহয় নতুন থাকছেন বা নতুন হয়েছেন, বড়লোক ফড়লোক হবে, আচ্ছা যাই হোক না, উনি তো আবার ফ্যাশন ডিজাইনার, সরি
তবে কি বলুন তো, যাতে দর্জি তো সূচ ফোটানোটা জানে, কিভাবে হোল হোল ফোটাতে হয়, কিভাবে হোলটা ফোটাতে হয় সেটা জানে, কিন্তু বাকি কিছু ওনার জানে না, যে মাতৃত্ব কাকে বলে, বা কিভাবে একটা বাচ্চাকে, এই যে রাস্তাতে এত বছর ধরে তো যাতায়াত করছে, কেউ না কেউ শখে কেউ রাস্তায় থাকে, আপনারা দেখেছেন। উনি বলছেন হোমে কেন চলে যাননি? হোমে কেন চলে যাননি, হোমে কিরকম কি পরিস্থিতিতে রাখে সেটা তো দেখতে হবে। কতজনকে নিয়ে হোমে যাবেন? অত হোমের ফেসিলিটি আছে? এতজনকে আশ্রয় দিতে পারবে? আর উনি যে বলছেন ওনার বাড়ি আছে, ধাপারিখানে কেন বাড়িতে থাকে না? আসা যাওয়ার খরচা দেখেছেন উনি? যাতায়াত করবেন না পেটে খাবার দেবেন, না ভাত ডাল খাবেন? একটুখানি নুনের যা দাম বেড়েছে, নুন আজকে একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তারপরে কোন মুখে উনি এইসব কথা বলছেন? আজকে আচ্ছে দিন, ওই যে বলেন আচ্ছে দিন, ভালো দিন, ভালো দিন আর সলমান খানের বিয়ে একই কথা। আচ্ছে দিনও আসবে না, সলমান খানেরও বিয়ে হবে না, সেটা হলো পাতি বাংলা বিজেপির। তো এখন দেখুন, সব কিছুর জন্যই নেহরুজিকে আমার মনে হয় উপর থেকে নেমে এসে ইস্তফা দেওয়া উচিত। এবং এখানের মধ্যে এই পেনাল্টি কুইন আমি ওনাকে বলি, যিনি কিনা রাস্তা দিয়ে হাঁটেন এবং যাই দেখছেন তার জন্য পেনাল্টি করছেন আর কি, মানে দুদিন ধরে বলবে রাস্তায় থুতু ফেলেছো পেনাল্টি দাও। ওটা তো অলরেডি তিনি বলেই দিয়েছেন। তাই তো বলছি, নর্মালি ধরুন কোনোদিন যদি, এখন আমি চিন্তা করি কখনো এত জার্নি হচ্ছেন, উনি এত খাটছেন রাস্তা দিয়ে যেতে যেতে, ওনার যদি অনেক সময় হয় না পেট ঘুরঘুর মাথা ঘুম ঘুম করে নিজেই বমি ফমি করে দিলেন, তখন পেনাল্টিটা কে চাইবে? উনি বলছেন যে 6 মাসের বাচ্চাকে 1 গামলা দুধ খেয়ে ফেলতে পারবে, ওটা বাচ্চার দুধ ছিল। আরে গাধা, হ্যাঁ এইটুকুনি ঘটে বুদ্ধি নেই আমরা জানি। এদের একটা ক্লাব চালানোর ক্ষমতা নিয়ে এসছে রাজ্য চালাতে। একটা দুধ ওইখানের মধ্যে ফ্রিজ আছে যে দুধটাকে ঠিক রাখবে, দুধটা জাল দিয়েই রাখতে হয়। আর ওই দুধটা কেনার সময় না, ওই 1 কাপ দুধ খাবে আমার ছেলে, কাপে বিক্রি করুন, ওই তো জানে না, ফ্যাশন ডিজাইনিং করে গেছে তো। মানে ওই আপনি ওই আঙ্গুরটা কিভাবে বিক্রি হয় পিস হিসেবে, 1 পিস আঙ্গুর আমরা 3 জন বান্ধবী আছি, 2 পিস 2 পিস 2 পিস করে খাবো, 6 পিস আঙ্গুরের দাম কত, এই তো ঘটনা, ওটাই জানি হিসেব। তাহলে এখন বলুন দোকানে চালু করতে 1 গ্লাস দুধের দাম, 1 কাপ দুধ বিক্রি করতে বলুন। তো দেখুন এইগুলোর জন্য বুদ্ধি লাগে। আমি হয়ে গেছি হর্তা বিধাতা নিজেকে মনে করছি, হাঁটলাম, আমি একটু ফুটেজ খেলাম একটুখানি একদম কিন্তু উনি এটা বুঝতে পারছেন না, উনি মানে কি বলবো, ভারত মাতা সাজতে গিয়ে উনি মানে ডাইনি বুড়ি হয়ে যাচ্ছেন নাকি? লোকজনের মানে বাচ্চাদের দুধে হাত দিচ্ছেন, লাথি মারছেন, মানে মানবিকতা কোথায়?